আমাদের এটা আমাদের যে বিসিএম সেটা একটা জাদুকরি যন্ত্র কেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো শুরুতে আমরা চলে যাচ্ছি যে হোয়াট ডাজ হেলথ মিনস। সুস্বাস্থ্য বলতে কি বোঝায়? ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা আলোচনা এটা করেছি, তারপর আবার নতুন করে আমরা এই জিনিসগুলো আবার একটু ঝালাই করে নিব। যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধু শারীরিক সুস্থতাই সুস্থতা না, উপরন্তু আপনাকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং সামাজিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে যদি আমরা সুস্থ থাকি তবেই কেবল কেবল আমরা সুস্বাস্থ্যের অধিকারী বলতে পারবো নিজে। একটা রিসার্চে দেখা যায় যে আমাদের গড় আয়ু হতে পারতো 120 বছর, কিন্তু আসলে আমাদের গড় আয়ু 120 বছর হয় না। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের পানি, বাতাস, খাদ্য প্রতিনিয়ত দূষিত হচ্ছে এবং আধুনিক সভ্যতার ক্রমবিকাশও আমাদের স্বাস্থ্য নষ্টের জন্য দায়ী। তো এই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যগত দিক থেকে আমাদেরকে 3 শ্রেণীতে ভাগ করেছে। কয় শ্রেণী? ভেরি সিম্পল, 3 শ্রেণী। কি কি? শতকরা 5 ভাগ লোক আছি আমরা সুস্থ, শারীরিক, মানসিক এবং সামাজিক ভাবে সুস্থ 5 ভাগ, 20 ভাগ আছে অসুস্থ, আর 75 ভাগ আছি সাবহেলথ। আমরা এখানে যারা জয়েন করেছি অনেকেই এই কনসেপ্টটা ক্লিয়ার। তারপর আমরা একটু ঝালাই করে নিচ্ছি জিনিসটা, যে 5% লোক সুস্থ আছে, 20% লোক অসুস্থ আছে, আর 75 ভাগ সাব হেলদি আছে। এখন একজন মানুষ সাব হেলদি, এই সাব হেলদি থাকতে থাকতে সে কি হবে? আনহেলদি। কিন্তু আসলে আমরা কেউই আনহেলদি বা সিক হতে চাই না, আমরা সবাই সুস্থ থাকতে চাই। তাহলে আপনি যদি 75 ভাগে অবস্থান করেন, আপনি যদি শুধু কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করেন, আপনি অবশ্যই অসুস্থ বা সিক হবেন। আর যদি পদক্ষেপ গ্রহণ করেন, নিয়ম কানুন মেনে চলেন, তাহলে আপনি সুস্থতার অবস্থানে চলে যাবেন। তো এই উপাত্তটি আমাদের উপস্থাপন করার উদ্দেশ্য কি, যে আসলে আমাদের হেলথ কন্ডিশনটা কি, আমরা যাতে নিজেরা করতে পারি। স্বাস্থ্যের 4টা প্রধান ফ্যাক্টর রয়েছে, 4 ফ্যাক্টর অফ হেলথ। একটা হচ্ছে ব্যালেন্স নিউট্রিশন, খাবার। আমাদের স্বাস্থ্য তাই আমরা যা খাই। স্বাস্থ্য সুরক্ষার জন্য আপনাকে খাবারের যে পুষ্টি, এখন খাবারের পুষ্টি বলতে আমরা অনেকে শুধু ভিটামিনকে চিনি। ইয়েস, ভিটামিন খাবারের একটা অন্যতম প্রধান উপাদান। এছাড়াও আরো বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো প্রতিদিন আমাদের খাদ্য তালিকায় থাকতে হবে। যেমন কার্বোহাইড্রেট, শর্করা, ভাত, রুটি, এগুলো শর্করা জাতীয় খাবার, তাহলে এটা আমাদের থাকতে হবে। আমাদের আছে ফ্যাট, মানে চর্বি, আমাদের দরকার, খুব জরুরি। প্রোটিন মানে আমিষ, মিনারেল মানে খনিজ, ভিটামিন, পানি এবং ডায়েটারি ফাইবার, আঁশ জাতীয় খাবার। এই যে 7টা উপাদান, এই 7টা উপাদান প্রতি বেলার খাবারে আপনার থাকা উচিত, প্রতিদিনের খাবারে থাকা উচিত। তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। তাহলে আপনার স্বাস্থ্য কার হাতে থাকবে? আপনার। এবং আবারও বলছি, আমাদের স্বাস্থ্য তাই আমরা যা যা খাই। এখন আমরা জাঙ্ক ফুড খেয়ে, খারাপ খাবার খেয়ে কখনো আমরা স্বাস্থ্য সুরক্ষা করতে পারবো না। আবার এই যে উপাদানগুলি, পুষ্টিগত উপাদান, এগুলো যদি আমরা পরিমিত না খাই, কোনোটা বেশি খেলাম কোনোটা কম খেলাম, তাহলে কিন্তু আমাদের নিউট্রিশনাল ইমব্যালেন্স, সেটা আমাদের জন্য অনেক ক্ষতিকারক। বর্তমান সময়ে দেখা যায় রোগের যে ইটিওলজি বা রোগের কারণ, অসুস্থতার কারণ প্রথম হচ্ছে টক্সিন, আমাদের বডিতে টক্সিন জমে যাওয়া এবং একই সঙ্গে নিউট্রিশনাল ইমব্যালেন্স হয়ে যাওয়া। যেমন আমরা ফ্যাট, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাই বা প্রোটিন জাতীয় খাবার এখন বেশি খাই, কিন্তু আমাদের মিনারেল, ভিটামিন এগুলো অনেক শর্ট হয়ে যায় আমাদের বডিতে। এটা আমাদের স্বাস্থ্য নষ্টের জন্য দায়ী। এবং কি বলছে? মডারেট এক্সারসাইজ, অর্থাৎ ব্যায়াম, সেই ব্যায়ামটা হবে বিজ্ঞানসম্মত। শুধু শুধু হাত পা নাড়াচাড়া করলে ব্যায়াম হয় না, বিজ্ঞানসম্মত ব্যায়াম। এনাফ স্লিপ, ভালো ঘুম এবং একটা সুস্থ মন, এই 4টা জিনিস আপনাকে নিশ্চিত করতে হবে আপনার লাইফে। এখন আপনার লাইফে কি নিউট্রিশনাল ব্যালেন্স আছে? আপনি চিন্তা করেন। আপনি কি মডারেট এক্সারসাইজ করেন? এক্সারসাইজ কেন করবেন? ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য। আপনি কি ভালো ঘুমাতে পারেন? আপনার মনটা কি সুস্থ আছে? যদি না থাকে, সব কিছুর উত্তর আপনার কাছে আছে। তাহলে রিকভার করার সিস্টেম কি? অবশ্যই রিকভার করার অনেক সিস্টেম রয়েছে, আমরা যে জিনিসগুলা আলোচনার মাধ্যমে নিয়ে আসবো। চাইনিজ অ্যাপ্রোচ টু হেলথ। চাইনিজরা 1000 বছর ধরে জানে কিভাবে ভালো থাকতে হবে, কিভাবে সুস্থ থাকতে হবে। চাইনিজরা আসলে রোগের শুধুমাত্র লক্ষণ নয়, কারণ খুঁজে বের করতে সচেষ্ট। ধরেন একটা গাছ, ফুলের গাছ,
ফুলের গাছে 5 দিন 10 দিন পানি দিলেন, তাহলে কি হবে? পানি গাছের পাতাগুলো নুয়ে পড়বে, ফুলটা নুয়ে পড়বে। এবং একটা বাস্তব উদাহরণ দিই। ধরেন আমার, এটা আমি অনেক সময় বলছি যে এই জিনিসটা আমার লাইফে একটা বাস্তব উদাহরণ। আমার বড় মেয়ের বয়স এখন 14 বছর। আর বয়স যখন 3-4 বছর, তখন আমরা একবার গ্রামে বেড়াতে গেছি। আমার বাসায় একটা ফুলের টব ছিল। সে নিজেই তার মায়ের সাথে পরিচর্যা করে ফুলটা গাছ লাগিয়েছিল, যে গাছটা মোটামুটি বড়। তো এখন আমরা যখন গ্রামের বাড়িতে গেছি ঈদের বন্ধে, ওই গাছটায় পানি দেওয়া হয়নি। সে যখন বাসায় ফিরে আসছে, সে দেখেই খুব অবাক হয়ে, মানে মানে দুঃখ পেয়ে গেছে যে তার গাছটা মরে যাচ্ছে। দৌড়ে এসে সে বলতেছে, বাবা আমার ফুল আর পাতা এগুলা মরে যাচ্ছে। তার, ছোট মানুষ, তার ব্রেনে কিন্তু খেলছে যে এটাতে পানি দিতে হবে। সে মগে করে, প্লাস্টিকের মগে করে পাতা আর ফুলে পানি দিচ্ছে। পাতা আর ফুলে পানি দেওয়াতে একটু একটু চকচক করছে, সে একটু খুশি হয়েছে। আসলে তখন আমি তাকে বললাম যে তুমি এই পাতা আর ফুলে পানি দেওয়ার তোমার কোনো দরকার নাই, তুমি গোড়ায় পানি দাও। তা সে বললো, গোড়া তো ভালো আছে, মানে গাছের গোড়ার কথা বলতেছে, গোড়া ভালো আছে। বললাম সে তো ছোট মানুষ, বা যে কোনো ছোট মানুষই বুঝবে। তখন তাকে বুঝিয়ে দিলাম যে গোড়ায় যদি আমরা পানি দেই, ও রুটে যদি আমরা পানি দেই, তাহলে গাছটা তাজা হবে। প্রথমে হয়তো বা সে আমার সাথে মানে এগ্রি করতে চাচ্ছিল না, কারণ সে তো এটা দেখতে পাচ্ছে না। তখন যখন গোড়ায় পানি দিলাম, কিছুক্ষণ পরে গাছটা তাজা হয়ে উঠলো, সে তখন বললো ইয়েস। বা সে তার ছোট্ট মনে বুঝলো যে না, এটাই রাইট। আসলে এই উদাহরণটা দেওয়ার উদ্দেশ্য কি, নর্মালি আমরা আমাদের প্রচুর এখনকার প্রচলিত যে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট, মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ খাই, বা হাঁটু ব্যথা হইলে হাঁটু ব্যথার ওষুধ খাই, বা যেটা হয় আমরা সাধারণত কেমিক্যাল ওষুধ বা অ্যালোপ্যাথিক ওষুধের উপর নির্ভরশীল। এটা কি করতেছে, ওই বাচ্চার মতন আমরা অবুঝের মতন অনেক সময় কাজ করতেছি, বিশেষজ্ঞের পরামর্শ ছাড়াই গাছের পাতা এবং ফুলে পানি ছিটিয়ে দিয়ে মতন সাময়িক একটা উপকার পাচ্ছি। কিন্তু টিসিএম বা ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা ন্যাচারাল কনসেপ্টটা হচ্ছে শুধু পাতা আর ফুলে আপনি পানি ছিটাবেন না, আপনাকে রুটে যেতে হবে, গোড়ায় যেতে হবে। আসলে এটা দিয়ে এটাই বুঝাতে চাইলাম যে চাইনিজরা আসলে শুধু রোগের লক্ষণ নয়, কারণ বের করতে সচেষ্ট হয়, বা যাতে রোগটা না হয় এটার জন্য তারা বডিটাকে ব্যালেন্স রাখার জন্য সর্বোপরি প্রচেষ্টা করে। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্ট, কেন চাইনিজ মেডিসিন কনসেপ্ট আমরা এখানে আলোচনা করতেছি, কারণ টিএনসি একটা চাইনিজ এন্টারপ্রেনার, এবং চাইনিজদের যে হেলথ কালচার, এটা কিন্তু সারা বিশ্বে স্বীকৃত এবং সব জায়গায় সমাদৃত। সমাদৃত একটা পদ্ধতি। আমরা কেউ কেউ আচ্ছা, নেট প্রবলেম ইনসাইড, যাই হোক, আমরা আলোচনার সময় আপনি যদি মেসেজ দেন, ওইটা আসলে অনেক সময় পক্ষে দেখা সম্ভব হয় না। একটু ফার্স্টে আলোচনাটা করব। আমরা যদি একেবারে জাস্ট 9:30 শুরু করতে পারি, তাহলে কিন্তু আমরা 10:30টার মধ্যে শেষ করতে পারি, বা 11টার মধ্যে। কিন্তু অনেক সময় দেখা যায় আসলে আমাদের অনেকেই লেটে জয়েন করেন, এখন অনেকেই জয়েন করছেন, অথচ 9টা 9:15 যদি আমরা জয়েন করতে 9:15 যদি আমরা জয়েন করতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো। তো ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্টটা কি, টিসিএম, যে এলিমিনেট দ্য ডিজিজ হোয়েন ইট হ্যাজ নট শোন মার্ক সিমটম, অর্থাৎ রোগ বড় ধরনের কোন লক্ষণ প্রকাশ করার পূর্বেই তাকে থামিয়ে দিতে হবে। অর্থাৎ প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং 5,000 বছর ধরে চাইনিজরা এটা প্র্যাকটিস করতেছে। দেখেন, আজকে আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসার প্রতি এত নির্ভরশীল হয়ে গেছি আমরা, অথচ এটা মাত্র 200 বছরের পুরাতন চিকিৎসা পদ্ধতি। অথচ প্রাচীন চিকিৎসা পদ্ধতি যেমন ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন বা আয়ুর্বেদিক কনসেপ্ট, ইউনানি কনসেপ্ট, এই সমস্ত কনসেপ্ট কিন্তু প্রাচীন। অনেকে হোমিওকে মনে করে, ভুল। হোমিও কিন্তু আবিষ্কৃত হয়েছে এলোপ্যাথিকের, ডাক্তার হ্যারিম্যান তিনি হোমিওপ্যাথিকটা আবিষ্কার করেছেন। হ্যাঁ, হোমিওপ্যাথিকও আপনার সাইড ইফেক্ট বিহীন একটা ভালো চিকিৎসা পদ্ধতি, কিন্তু প্রাচীন চিকিৎসা পদ্ধতি নয়। প্রাচীন চিকিৎসা পদ্ধতি যদি আপনি বলতে চান, তাহলে আপনি টিসিএম, কিংবা আপনি আয়ুর্বেদ, অথবা ইউনানি, অথবা সিদ্ধা, এই ধরনের, অর্থাৎ সরাসরি ভেষজ নির্ভর যে ট্রিটমেন্ট সিস্টেমটা বা ভালো থাকার পদ্ধতি, বা আপনার লংজিবিলিটি প্রসেস, ট্রেডিশনাল। ওকে, তাহলে আমাদের ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্টটা, এটা এই প্রাচীন চাইনিজ চিকিৎসা পদ্ধতিটা, এটা বেসড অন ফ্লো অফ চি। চি মানে কি, কিউআই, চি মানে শক্তি, মেরিডিয়ান চ্যানেল যেটা প্রবাহিত হয়, এটা এই চি ফ্লোর উপর ডিপেন্ড করে ব্লাড এবং বডি ফ্লুইডস, এবং পুষ্টি, সামগ্রিক অর্গানগুলোতে পুষ্টি, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন কনসেপ্ট এখানে প্রতিষ্ঠিত। নেক্সট, আমাদের বডিতে দুই ধরনের অর্গান রয়েছে, সলিড অর্গান
যেগুলোতে এনার্জি সেভ হয়, লিভার, হার্ট, লাং, কিডনি, স্প্লিন। আর হল অর্গান, ফাঁকা পাপা, যেগুলো গলব্লাডার, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, সানজোয়া এবং স্টোমাক। এগুলোর উপর আমরা বিস্তারিত আলোচনা আস্তে আস্তে করবো, পার্ট বাই পার্ট। আজকে হয়তো সব আলোচনা করবো না, যেহেতু একটা কমপ্লিট সেশন করবো। এই আলোচনাটা অনেক সময় সাপেক্ষ, কিন্তু আমরা একটু শর্টলি করবো। ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন থিওরি, সূত্রটা হচ্ছে, বেসিকটা হচ্ছে যে আমাদের যে এনার্জি ফ্লো, চি, যেটা দুই ভাগে বিভক্ত, ইন এবং ইয়াং। ইন এবং ইয়াং, ইন হচ্ছে আপনার নেগেটিভ, ইয়াং হচ্ছে পজিটিভ, অর্থাৎ বায়ো ইলেকট্রিসিটি। ইন এবং ইয়াং এর as per TCM থিওরি, ইন এবং ইয়াং এর ব্যালেন্সটাকে বলা হয় হেলথ, ইমব্যালেন্সটাকে বলা হয় ডিজিজ। তাহলে আমাদের ইন এবং ইয়াং এর ব্যালেন্স থাকতে হবে অলওয়েজ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। ইন এবং ইয়াং হচ্ছে ইনসেপারেবল কাপল। ইন ইজ দ্য প্যাসিভ ফিমেল প্রিন্সিপাল, ইয়াং ইজ দ্য অ্যাক্টিভ মেল কাউন্টার পার্ট। অর্থাৎ অনেকটা যে নারী পুরুষের মতো বা স্বামী স্ত্রীর মতো, দুজনকেই লাগবে সংসার সুখী করার জন্য। যাই এটা নিয়ে আমরা এখন এই বছর বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট আমরা আইডিয়া দিচ্ছি যে এই ইন এবং ইয়াং যে পথে চলাচল করে, সেই পথটাকে বলা হয় মেরিডিয়ান চ্যানেল। মেরিডিয়ান চ্যানেল যে পথে চলে, আপনারা একটু আগে একটা ভিডিও দেখতেছিলেন যে আমাদের পৃথিবীতে যেমন আপনার নদীর মতন পথ রয়েছে, নদী চলাচল সারা পৃথিবী জুড়ে, হ্যাঁ, তো এরকম আমাদের বডিতেও রক্ত সঞ্চালন আছে সারা বডিতে। কিন্তু মেরিডিয়ান চ্যানেল, এই রক্ত সঞ্চালন চ্যানেল সেম জিনিস না। রক্ত সঞ্চালনটা আমাদের রক্তনালী, শিরা বা ধমনির মাধ্যমে প্রবাহিত হয়। আর ইন এবং ইয়াং যে এনার্জি, সেটা নির্দিষ্ট মেরিডিয়ান চ্যানেলে প্রবাহিত হয়। এই মেরিডিয়ান চ্যানেলটা অনেকটা ইলেকট্রিসিটি ওয়ারিং এর মতন, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা একটা পাওয়ার। তো এই প্রাচীন, আপনার আকুপাংচার নাম শুনে থাকবেন, যে আকুপাংচার প্রাচীন চীনের একটা চিকিৎসা পদ্ধতি। মানব দেহের নির্দিষ্ট স্থানে সুই ফুটিয়ে সুয়ের অপর প্রান্তে তাপ দিয়ে একটা প্রাচীন চাইনিজ জাদুকরী একটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে আকুপাংচার। আকুপাংচার আসলে মূলত ওই মেরিডিয়ান চ্যানেলের যে পয়েন্ট গুলো রয়েছে, এরকম যে পয়েন্ট গুলি রয়েছে, পয়েন্টগুলির এরকম দেখেন আকুপাংচার পয়েন্ট, এই পয়েন্টগুলির যে বাঁক, মানে চলাচলের যে বাঁক রয়েছে, বাঁকে পয়েন্ট পয়েন্ট রয়েছে, যেগুলোকে আকুপাংচার বলে, মেরিডিয়ান চ্যানেলেরই পয়েন্ট। ওই সমস্ত স্থানে আকুপাংচার করা হতো প্রাচীন পদ্ধতিতে। তো আকুপাংচার বা আকুপ্রেশার কিভাবে কাজ করে, নির্দিষ্ট শরীরে যে মেরিডিয়ান চ্যানেল পয়েন্ট, ওই চ্যানেল পয়েন্টে তাপ দিয়ে, মানে সুই ফুটিয়ে শুক্রের মধ্যে তাপ দিয়ে যেটা করা হতো, ইন এবং ইয়াং এর ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করা হতো। ধরেন আপনার হার্ট মেরিডিয়ান, তাহলে হার্টের যে নির্দিষ্ট আকুপাংচার পয়েন্ট আছে, মেরিডিয়ান চ্যানেল প্রবাহের, শক্তি প্রবাহের পথ রয়েছে, ওই পথের নির্দিষ্ট পয়েন্টে আকুপাংচার করা হতো, সুই ছিদ্র করে দেওয়া হতো। এটাকে আবার আকুপাংচারকে আমরা আকুপ্রেশারও করতে পারি, তাতেও ইন এবং ইয়াং ব্যালেন্স হয়। আবার এটাকে ম্যাগনেটিক ভাবেও করা যায়। বেশ কিছু পদ্ধতি এখানে রয়েছে। আমরা একটু মেরিডিয়ান চ্যানেল গুলো একটু ধারণা নেই, যে আমাদের শরীরে 14টা মেরিডিয়ান চ্যানেল রয়েছে। যেমন একটা ধরেন লাং মেরিডিয়ান, ফুসফুস। আমরা সবাই ফুসফুসটাকে চিনি, যে আমাদের বডিতে দুটা পার্টে ফুসফুস রয়েছে, লেফট লাং, রাইট লাং, ডান ফুসফুস, বাম ফুসফুস, দুইটা ফুসফুসকে একটাকে বলা হয় কি, লাংস, প্লুরাল। তো লাংস, এই ফুসফুসের কাজ কি আমরা এর আগের পর্বে আমরা আলোচনা করেছি, বা প্রায় আমরা যখন প্রোডাক্টের আলোচনা করি, ওদিকে আমরা বিস্তারিত যাবো না। আমরা জানি যে ফুসফুসের কাজ কি, এটা ধরে নিয়ে আমরা আলোচনা করবো। ধরেন ফুসফুস আমাদের অক্সিজেন প্রবাহ করে, অক্সিজেনটা আমাদের বডিতে দেয়, আমরা যখন শ্বাস নেই কার্বন ডাইঅক্সাইড এনে আবার রক্ত থেকে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের করে দেয়। ফুসফুসের অনেক যত্ন যদি আমরা নিতে চাই, তাহলে আমরা খুব সহজেই, এই যে দেখেন ফুসফুসের যে মেরিডিয়ান চ্যানেল আমাদের বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়েছে, বৃদ্ধাঙ্গুল থেকে শুরু হয়ে আমাদের ফুসফুস হয়ে আবার আলোতে শেষ হয়েছে। এখানে 11টা পয়েন্ট রয়েছে। এই 11টা মেরিডিয়ান চ্যানেলটা একটা লম্বা চ্যানেল, কিন্তু 11টা পয়েন্ট হচ্ছে 11টা আকুপাংচার পয়েন্ট। তো এই মেরিডিয়ান চ্যানেল যদি আমরা ইন এবং ইয়াং, যদি ফুসফুসকে ইন এবং ইয়াংটা ভালো রাখতে চাই, এখানে কিন্তু আমরা কোনো থেরাপি দিলে বিভিন্ন সিস্টেমে আমরা আমাদের এই লাংসটাকে ভালো রাখতে পারি। এভাবে হার্টের মেরিডিয়ান রয়েছে, এই যে আমাদের কনিষ্ঠ আঙ্গুল থেকে হার্ট পর্যন্ত চলে যায়। তারপর আমাদের পেরিকার্ডিয়াম মেরিডিয়ান রয়েছে, যে সবচেয়ে বড় যে আমাদের আঙ্গুলটা, সেখান থেকে আমরা 9টা পয়েন্ট রয়েছে। পেরিকার্ডিয়াম মানে হার্টের চারপাশে যে আবরণ। তারপরে লার্জ ইন্টেস্টাইন মেরিডিয়ান, স্মল ইন্টেস্টাইন মেরিডিয়ান, সানজাও মেরিডিয়ান যেটা মাইন্ড মুড মেমোরি নিয়ন্ত্রণ করে, স্প্লিন মেরিডিয়ান, তারপরে কিডনি মেরিডিয়ান। এই দেখেন আমাদের পায়ের নিচে কিডনি একটা 14টা পয়েন্ট আছে, 27টা পয়েন্ট আছে কিডনি মেরিডিয়ানের। লিভার মেরিডিয়ান 14টা পয়েন্ট আছে। স্টমাক মেরিডিয়ান 3টা পার্টে 45টা পয়েন্ট আছে। ইউরিনারি ব্লাডার 67টা পয়েন্ট রয়েছে। তারপরে গল ব্লাডার মেরিডিয়ান 44টা পয়েন্ট রয়েছে। তারপরে গভর্নিং ভেসেল মেরিডিয়ান 28টা পয়েন্ট রয়েছে। কনসেপশন ভেসেল মেরিডিয়ান, হ্যাঁ, এখানে 24টা পয়েন্ট রয়েছে। তো এই যে মেরিডিয়ান চ্যানেল, এখন এত দ্রুত আপনাদেরকে আমি বললাম, আপনারা অনেকেই আগ্রহী হবেন হয়তো বিস্তারিত বুঝতে, যে এই মেরিডিয়ান চ্যানেলে পড়াশোনা করা অনেক ডিফিকাল্ট, এরকম মনে হচ্ছে। কিন্তু আসলে আমরা সারাংশে যাবো, যে এটা আমরা আইডিয়া নিচ্ছি যে মেরিডিয়ান চ্যানেলগুলো আমাদের বডিতে আছে। এই মেরিডিয়ান চ্যানেলের যে এন্ডিং পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের হাতের তালু, পায়ের তালু, এটাকে বলা হয় রিফ্লেক্স পয়েন্ট। এখন আপনি আকুপাংচার পয়েন্ট গুলা চিনতে পারতেছেন না কোনটা কি পয়েন্ট, তো এটার একটা সহজ শর্ত আছে, ম্যাপ আছে আমাদের হাতের তালু, পায়ের তালু। আপনি একটা ম্যাপ দেখলেন, ম্যাপটা হলো এরকম, ধরেন আপনি আপনার চোখের সামনে সারা পৃথিবীটা দেখতেছেন, এটা হচ্ছে অনেকটা এরকম সুইট পয়েন্ট। তো আমরা পুরো বডিতে এত পয়েন্ট, এত পাংচার, এত কিছু, আমরা হয়তো এগুলো চিন্তা করলে, এগুলো নিয়ে স্টাডি করতে যে আমরা হয়রান হয়ে যাবো। তাহলে আমাদের স্বাস্থ্য আরো ইজিতে, আমাদের যারা গবেষক লং টাইম যারা এগুলো নিয়ে গবেষণা করছে, তারা ইজি কিছু হয়ে দিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে রিফ্লেক্সোলজি, অর্থাৎ
প্রতিফলন তত্ত্ব। এই প্রত্যেকটা অর্গানের রিফ্লেক্স পয়েন্ট হচ্ছে আমাদের হাতের তালু, পায়ের তালু। অর্থাৎ কোথাও কিছু করতে পারেন না, আপনি হাতের তালু, পায়ের তালু থেকেও যদি এই পয়েন্টগুলো স্টিমুলেশন করেন, তাহলেও আপনি ভালো থাকতে পারবেন। অর্থাৎ আপনার অনেক সুযোগ রয়েছে। তাহলে আমরা রিফ্লেক্সোলজিটা সহজে বুঝে ফেললাম। দেখেন রিফ্লেক্স পয়েন্ট অন ফিট, এখন এটা কোথায় কোন পয়েন্ট আছে অনেক সময় এত ডিটেলস আমরা না বুঝলেও আমরা কিন্তু চেষ্টা করলে আমরা আমাদেরকে ভালো রাখতে পারবো। রিফ্লেক্স পয়েন্ট অন ফিট, এখানে রয়েছে অনেক পয়েন্ট রয়েছে পায়ে। এবার আসেন, রিফ্লেক্স পয়েন্ট আমরা বুঝে ফেললাম, এবার একটু আমরা চুম্বক সম্পর্কে বুঝি, যে ম্যাগনেট, চুম্বক। দেখেন চুম্বকের দুইটা মেরু আছে, উত্তর এবং দক্ষিণ। যেমন আমাদের পৃথিবী উত্তর দক্ষিণ আছে, অর্থাৎ পৃথিবী নিজে একটা বড় ঝুলন্ত চুম্বক, যার কারণে উত্তর মেরু দক্ষিণ মেরু আছে। এই জন্য আমরা এমনি যদি কোনো চুম্বক দণ্ড আমরা উত্তর ধরি, দেখবেন যে উত্তর এবং দক্ষিণ নির্দেশ করতেছে, কারণ পৃথিবী একটা চুম্বক আর একটা চুম্বককে সেভাবে নির্দেশ করে। এবং এই চুম্বকীয় প্রভাব আমাদের স্বাস্থ্যের জন্য একটা বড় বিষয়। আমরা দেখেন, এই যে আমরা পৃথিবীর বাইরের দিকে আমরা বসবাস করি, আমরা আছি, বা এই পুরো পানির জগৎটা রয়েছে, প্রত্যেকটা জিনিসের উপরে তার একটা মধ্যাকর্ষণ শক্তি কাজ করে। এই মধ্যাকর্ষণ শক্তি যদি কম বেশি হয়, তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে বা রোগ দেখা দিতে পারে। এবং এই যে ডিফিসিয়েন্সি অফ ম্যাগনেটিক ফিল্ড, দেখেন আপনার প্রাচীনকালে মানুষ পৃথিবীর খুব কাছে থাকতো, এখন কিন্তু অনেক পৃথিবী দূরে থাকি। যেমন আমি 10 তলায় 20 তলায় যদি থাকি, তাহলে কিন্তু আমি অনেক টপে থাকতেছি, আমার শরীরে সেম ম্যাগনেটিজম কাজ করতেছে না। এই ম্যাগনেটিক ফিল্ড যদি ডিফিসিয়েন্সি করে, তাও কিন্তু এই যে ছবি নেয় আমরা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগি, যেগুলো সাবহেলদি কন্ডিশন বলবেন। আপনি অসুস্থতা না, সাবহেলদি বলতে পারেন, কিন্তু আস্তে আস্তে আমরা আনহেলদি হয়ে যাই। তো একজন জাপানি বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন যে, যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ডিফিসিয়েন্সির কারণে আমাদের কিছু প্রবলেম তৈরি হচ্ছে, আমরা যদি ম্যাগনেটিক কোনো থেরাপি দিতে পারি, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো, সুস্থ থাকবো। তাহলে আমরা বেশ কিছু জিনিস আসলাম, যে আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যে আমাদের মেরিডিয়ান চ্যানেলের রিফ্লেক্স পয়েন্ট, সেটা আমাদের হাতে পায়ের তালু যদি আমরা স্টিমুলেশন করতে পারি, আমরা যদি আমাদের বডিতে ম্যাগনেটিক ফিল্ড থেরাপি দিতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। তো আসলে এই কাজগুলো আমরা করবো কি করে, আমরা কিভাবে আমাদের মেরিডিয়ান চ্যানেল গুলোর এনার্জি ফ্লো ঠিক রাখবো, আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক রাখবো, আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড যে ডিফিসিয়েন্সি সেটা কিভাবে ঠিক রাখবো? আসলে এটা চমৎকার একটা উত্তর হচ্ছে টিএনসির এই ব্লাড সার্কুলেটরি মেসেঞ্জার মেশিন বা ইসিএম মেশিন। আপনি অবাক হয়ে যাবেন যে এটা নিয়ে যদি আরো বিস্তারিত আলোচনা করে, আপনি অবাক হয়ে যাবেন কত মিরাকেল একটা কনসেপ্ট। হ্যাঁ, আসলে অনেক সময় আমরা একটা জিনিস এরকম চিন্তা করি যে ছোট্ট একটা বই, ধরেন 50 পাতার একটা বই, সেটার দাম দেখা গেছে 2000 টাকা। আবার 500 পাতার একটা বই, সেটার দাম 200 টাকা। আসলে বইয়ের ভিতর কি আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট, নলেজটা কি আছে। তো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা একটা বিসিএম দেখি, মনে করি এটা একটা ভাইব্রেটর, অনলি একটা ভাইব্রেটর। নো, ইটস এ বিগ কনসেপ্ট। আপনার মেরিডিয়ান চ্যানেল, আপনার ব্লাড সার্কুলেশন সবকিছু স্টিমুলেশন করার একটা সহজ উপায় হচ্ছে এই বিসিএম। আপনি হয়তো অনেক আকুপাংচার পয়েন্ট আপনার মনে রাখা, অনেক আকুপাংচার করা, প্রেস করা, দৈনন্দিন জীবনে ইয়োগা করা, প্রতিদিন দৌড়ানো, অর্থাৎ স্বাস্থ্যের পরিচর্যা করা আপনার ব্যস্ত জীবনে, বা অনেক সময় আমি খুব সিরিয়াসলি বলবো আপনার আলসে জীবনে। কারণ বহুত মানুষ অলস, আননেসেসারি মানুষ নামাজ পড়েন, একটাই কারণ অলস। আননেসেসারি মানুষ স্বাস্থ্যের জন্য পরিচর্যা করার কারণ আমরা অলস। হ্যাঁ, কোনো কারণ ছাড়া এগুলো করে। সেক্ষেত্রে অনেকে আমরা সুস্থ থাকতে চাই। তাহলে আসলে এই অলস পৃথিবীর অলস মানুষ যদি এভাবে বলেন, তাদের সবার জন্যই এই বিসিএম মেশিনটা দরকার। এখন গণহারে সবাইকে আমরা অলস বলছি, আসলে এটা এইভাবে না বলে আমরা নিজেরা তাই, উপায় নাই, এটা অথবা আমি পাবলিকলি বলছি না, কিন্তু আসলে আমরা প্রাইভেটলি আমাদের মধ্যে বলতে পারি যে আমরা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে অলস। কিন্তু এই আলসেমিটা আমরা একটু সচেতন হলে দূর করতে পারি। আপনি মেরিডিয়ান চ্যানেল স্টিমুলেশন করার জন্য অনেক কিছু করার দরকার, আপনি কিছু করতেছেন না। রিফ্লেক্স পয়েন্ট স্টিমুলেশন করার দরকার, আপনি করতেছেন না। ম্যাগনেটিজম ঠিক রাখার জন্য অনেক কিছু করার দরকার, আপনি করতেছেন না। আসলে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে আপনার করতে হবে। তো আপনি যদি একটু অ্যাক্টিভ হন, তাহলে বিসিএম মেশিনটা আপনি ইউজ করতে পারেন। আর বিসিএম মেশিন ইউজ করলে আপনি এই সব ধরনের ইফেক্ট পেয়ে যাচ্ছেন। আপনি যদি, আপনাকে এখন যদি বলা হয় আপনার ব্লাড সার্কুলেশন বাড়াইতে হবে, প্রতিদিন 5 কিলোমিটার জগিং করতে হবে, হ্যাঁ, একজন ডায়াবেটিসের রোগীর যদি ডাক্তার বলে, তাহলে সে কিন্তু বাধ্য হয়ে যায়। কিন্তু যার ডায়াবেটিস হয় তারা যদি বলা যায় 5 কিলোমিটার জগিং করেন, দূর ভাই জগিং, আচ্ছা করবো না, কিন্তু করতে যায় 2 দিন করার পর টায়ার্ড হয়ে পারেন। ভাইরাস মাত্র 10 থেকে 15 মিনিট যদি বিসিএমটা ইউজ করেন, সেম এফেক্টটা পাওয়া সম্ভব, ভালো থাকা সম্ভব। কেন? আসলে আমরা তাহলে এটা সম্পর্কে একটু জানি। বিসিএম হচ্ছে মোস্ট ইফেক্টিভ এক্সারসাইজ ডিভাইস ফর রেস্টোরিং সার্কুলেশন অফ লিম্ফ এন্ড ব্লাড। শুধুমাত্র মানে অনেক সময় আমরা মনে করি শুধু ব্লাড না, লিম্ফ, আমাদের যে লিম্ফ গ্ল্যান্ড রয়েছে, এটার থেকে যে ওই যে বডি ফ্লুইড, সেটাও কিন্তু সার্কুলেশন হয়, বিসিএম সেটাও করে। There is an old Chinese saying, একটা প্রাচীন চাইনিজ প্রবাদ রয়েছে, গুড সার্কুলেশন এন্ড ব্রিদিং কিপস এ বডি হেলদি। যার শ্বাস প্রশ্বাস এবং রক্ত সঞ্চালন ভালো, সেই সুস্থ। আসলে হিউম্যান ইলনেস আর মেইনলি ডাইভার্ট ফ্রম দ্য ব্লাড সার্কুলেশন আন্ডার আনসাফিসিয়েন্ট এক্সারসাইজ কজ মাসকুলার পেন এন্ড আদার ইলনেস। আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি কম হয়, তাহলে আমরা কি প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাই, এবং আমাদের বিভিন্ন ব্যথা সহ আমরা কোনো সমস্যা তৈরি হয়। আসলে আমরা কি সমস্যা তৈরি হওয়ার পরে অপেক্ষা করবো, আগের থেকেই আমরা ব্যবস্থা নিব? আপনারা সবাই উত্তর দিবেন আগের থেকে ব্যবস্থা নিবে। শুধু উত্তর দিলে চলবে না, আমাদেরকে আসলে ব্যবস্থা নিতে হবে। টিএনসিটা এত সহজ, বা টিএনসি আমাদেরকে এমন সহজভাবে স্বাস্থ্য সুরক্ষা দিয়েছে, এই বিসিএম মেশিনটা তার একটা উদাহরণ, যে আপনাকে অনেক কিছু করে স্বাস্থ্য ভালো রাখতে হবে না, অল্প কিছু করলে আপনি স্বাস্থ্য ভালো রাখতে পারবেন, এটা সম্ভব। বিসিএম মেশিনটা কিসের উপর প্রতিষ্ঠিত? এক নম্বর হচ্ছে আকুপ্রেশার, অর্থাৎ আকুপ্রেশার। আপনার শরীরের যে আকুপাংচার পয়েন্ট গুলো, সেগুলোতে প্রেশার রিফ্লেক্সোলজির মাধ্যমে, স্পেশালি বডির ব্লাড সার্কুলেশন, ভাইব্রেশনের মাধ্যমে ব্লাড সার্কুলেশন, এবং মেসেজ,
অর্থাৎ আমাদের যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, মাইক্রো সার্কুলেশন বাড়ে, তখন আমাদের রক্তের কণিকাগুলা সার্কুলেশনের কারণে ঘষা লাগে। আর আপনারা জানেন যে ঘর্ষণে কিন্তু চুম্বকীয় প্রভাব তৈরি হয়, ম্যাগনেটিক থেরাপি। যার কারণে বিসিএম যখন আপনি দাঁড়িয়ে ব্যবহার করবেন, ওই ভাইব্রেশনের কারণে আপনি বুঝতে পারবেন যে আপনার কেউ হয়তো আপনাকে টেনে ধরছে, চুম্বকের একটা প্রভাব কাজ করতেছে। আসলে আমাদের ভেতরেই এই মেসেজের কারণে ম্যাগনেটিক থেরাপি হয়ে যায়। অর্থাৎ আপনার ব্লাড যখন সার্কুলেশন হচ্ছে, তখন একটা ব্লাডের 3 ধরনের কণিকা আছে, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এদের মধ্যে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলেও কিন্তু আপনার একটা মেসেজ বা ম্যাগনেটিক জোন তৈরি হয়। ফলে আপনি এই 3টা ইফেক্ট এখানে পাচ্ছেন। রিফ্লেক্সোলজি কি? আমরা ইতিমধ্যে রিফ্লেক্সোলজি বুঝে ফেলছি, এবং এই রিফ্লেক্সোলজি আমাদের যে রিফ্লেক্স পয়েন্ট এরিয়া, আমরা অনেকটা ডিটেল জানি না, কিন্তু আমরা যদি নাও জানি, তাহলেও আমরা আমরা আমাদের হাত পা তাল থেকে আমরা একটু বুঝতে পারি যে আমাদের হিউম্যান বডিটা যেরকম এভাবে দাঁড়ালে উপরের অংশ, মাঝের অংশ, বুকের অংশ, পেটের অংশ, নিম্ন অংশ, ঠিক আমাদের পা এবং হাত এরকম। আপনারা একটু পিকচারে খেয়াল করেন, এটা করলেই আপনার এই জিনিসটা হয়ে গেল। কোনটা কোন পার্টে আছে জোন, রিফ্লেক্স জোন, 3টা জোন রয়েছে, 3 জোন। একটা হলো টপ জোন, মিডল জোন, আর হচ্ছে বটম জোন। টপ জোন কি? সার্কুলেটরি অ্যান্ড রেসপিরেটরি সিস্টেম। মিডল জোনে রয়েছে ডাইজেস্টিভ সিস্টেম, আর বটম জোনে রয়েছে আপনার এক্সক্রিমেটরি এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম। বডি সিস্টেম সম্পর্কে আমরা আগের পর্বে আলোচনা করেছি। কাজ করে ম্যাগনেটিক থেরাপি। আমাদের ম্যাগনেটিক থেরাপি যদি আমরা দেই, আমাদের সার্কুলেশন হয়, আমাদের শরীরের প্রদাহ কমায়, এবং যে কোনো ক্ষত থেকে আমাদেরকে দ্রুত আমাদেরকে সারিয়ে তোলে। আমি বলছিলাম যে বিসিএম 15 মিনিট ইউজ করলে আপনি 5 কিলোমিটার সমান জগিং এর রেজাল্ট পাবেন। কেন সম্ভব? কিভাবে এটা হয়? প্রথমত, ইমপ্রুভ সার্কুলেশন ইন স্পাইরাল ওয়ে। আমাদের রক্ত সঞ্চালনটা পেঁচিয়ে পেঁচিয়ে হয়। আমাদের ইমিউনিটি সিস্টেম, রোগ প্রতিরোধ সিস্টেমটাকে এটা ব্যালেন্স করে। আমাদের এন্ডোক্রাইন সিস্টেম, হ্যাঁ, আমাদের মাসকুলো স্কেলেটাল সিস্টেম, এবং আমাদের নার্ভাস সিস্টেম, আমাদের বোন ডেনসিটি ইত্যাদি বাড়ায়, এবং আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমটাকে স্ট্রেংথেনিং করে। তো এই জন্য এটা যখন আপনি 15 মিনিট ব্যবহার করেন, 5 কিলোমিটার সমান আপনার এটা কি হয়? সার্কুলেশন হয়। তা আমরা একটু কম্পেয়ার করব। দেখেন, একটু সবাই স্ক্রিনে মনোযোগী হন। যে জগিং যখন করেন, জগিং মানে কি? হাঁটা না, জগিং মানে দৌড়ানো। দৌড়ানো, হালকা হালকা দৌড়ানো। জগিং করার সময় আপনার ব্লাড সার্কুলেশন হয়, কারণ আমাদের থাইকে বলা হয় সেকেন্ড হার্ট। কারণ আমাদের হার্ট যে ব্লাড সার্কুলেশন পাম্পিং করে, আমাদের যে থাই, সেটাও কিন্তু এই পাম্পিংটা করে। কিভাবে করে? মাসেল একটা আরেকটার সাথে ধাক্কা লাগে যখন আপনি হাঁটেন, দৌড়ালে বেশি হয়। তাহলে জগিং করলেও পয়েন্ট আছে। তারপরে জগিং করলে এটা কোনো স্পাইরাল ম্যানারে হয় না, এটা সোজাসুজি হয়। কিন্তু বিসিএম ইউজ করলে পেঁচানো ভাবে রক্ত সঞ্চালন। আপনি যখন জগিং করেন, এর কোনো মেসেজ ইফেক্ট নেই, কিন্তু বিসিএম ইউজ করলে এটার কিন্তু মেসেজ ইফেক্ট রয়েছে। যার কারণে আসলে দেখা যায় দৌড়ালেও আপনি বিসিএম ইউজ করার প্রয়োজন আছে, যেহেতু এটা ভালো। দেখেন, যদি আমরা আরেকটু কম্পেয়ার টু জগিং, স্লাইট ডিফারেন্স অফ হার্ট রেট, ব্লাড প্রেশার। যেমন আপনি যদি জগিং করেন, তাহলে কিন্তু আপনার হার্টের উপর চাপ পড়ে, ব্লাড প্রেশারের উপর চাপ পড়ে, কিন্তু বিসিএম ইউজ করলে কিন্তু এটা খুব একটা চাপ পড়ে না। আপনি আরো বেটার থাকতে পারেন। আপনি যখন জগিং করবেন, তখন আপনাকে কিন্তু পোশাক পাল্টাইতে হয়, এবং অনেক বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ কিন্তু দৌড়াতে পারবে না। কিন্তু বিসিএমটা কিন্তু সবাই ইউজ করতে পারে। যখন দৌড়াই আমরা অনেক বেশি ইফোর্ট দিতে হয়, অনেক বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু বিসিএম এর কিন্তু পরিশ্রম কম। হ্যাঁ, যে কোনো লোক যারা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ আছে, যেমন অস্টিও আর্থাইটিস, তাদের অস্টিও আর্থাইটিস আছে, তারা কিন্তু 10 মিনিট হাঁটতেই পারে না, হাঁটু ব্যথা, পা ব্যথা, তারা হাঁটতেই পারে না। তাহলে তারা জগিং করবে কিভাবে? ব্লাড সার্কুলেশন বাড়াবে কিভাবে? তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের এই বিসিএম মেশিন। কিভাবে ইউজ করবেন? অপারেশন স্টেপস। একজন নতুন মানুষকে কিভাবে ইউজ করাবেন? ফার্স্ট হচ্ছে, আপনি এবার দেখেন, আপনার চিত্রের ন্যায় একটা চেয়ারে বসে পা দিয়ে আগে ইউজ করবেন। অনেক আইসে নতুন মানুষ জোর করে বিসিএম উঠায় দেয়, সেটা কিন্তু তার জন্য অনেক সময় বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়। এর জন্য প্রথমে এইভাবে ব্যবহার করতে হবে। এরপরে দাঁড়িয়ে ব্যবহার করবেন 3 মিনিট, 5 মিনিট, আস্তে আস্তে সময় বেড়ে 15 মিনিট হবে। আপনি হাতের তালুতে ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে। হাতের তালুতে দিলে কি হবে? ইনসোমনিয়া, ঘুম হয় না। হাইপোথাইরয়েডিজম, দেখেন, থাইরয়েড যে গ্ল্যান্ড রয়েছে, এই থাইরয়েড গ্ল্যান্ড যেটা হাইপার এবং হাইপো 2 ভাবে হয়। আপনি এভাবে ব্যবহার করলে ভালো রেজাল্ট পাবেন। ওভারওয়েট, বিউটি, স্কিন প্রবলেম, এবং আপনার ডায়াবেটিস, আপনি হাতের তালুতে প্রতিদিন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট আপনি এই রিফ্লেক্স পয়েন্ট গুলো স্টিমুলেশন করলে আপনি অনেক ভালো থাকবেন। হাঁটু ব্যথা,
আপনি যে এই পজিশনটাই এবার যদি ব্যবহার করেন, হাঁটু ঝিঝি করে, আপনার ভার হয়ে আসে পা, রক্ত সঞ্চয় ঝিঝি ধরে যায় পায়ে, হ্যাঁ পা এই আপনি এইভাবে ব্যবহার করবেন। আরো অনেক ধরনের ব্যবহার আছে, যেমন দাঁড়িয়ে ব্যবহার করলে ইনসোমনিয়া, ঘুম, হাইপোথাইরয়েডিজম, ওভারওয়েট ইত্যাদি আছে, নি পেন, নামনেস, স্টিফনেস, এই যে এইভাবে আপনার হাঁটুর যে চিত্রটা আপনারা দেখেন, বা বিসিএম এর সাথে আপনি দুইটা বক্স বানিয়ে নিতে পারেন, 22 ইঞ্চি, 22 ইঞ্চি আর 8 ইঞ্চি উচ্চতা, এবং সেটাকে সোফার একটা ফোম, তিনটা সোফার যে ঢেলাম দিয়ে সোফায় ঢেলাম দেই, এই ঢেলাম দেওয়ার যে পিছনের পার্ট আছে ওই সোফার ফোম গুলা, তিনটা সোফার ফোম একসাথে লাগিয়ে নিলে সুন্দর একটা তৈরি করা যায়, একটা বক্স তৈরি করে ওইটা, এই যে যেমন এখানে আপনারা আপনারা এই ছবিতে নিচের দিকে ছবিটা দেখেন, একজন ভদ্রমহিলা তিনি পায়ে দিচ্ছেন এইভাবে। তারপরে দাঁড়িয়ে দিলে কি কি হয় আমরা ইতিমধ্যে জানলাম। তারপরে আপনার পিঠে শুয়ে দিয়ে আপনি এই যে দেখেন দুটা বক্স, মাঝখানে একটা সাপোর্ট ফোমের, সেই ফোম পিঠ ব্যথা, সাইটিকা, ইনসোমনিয়া, ফ্যাটিক, ফ্রোজেন শোল্ডার, আগে করে বুঝতে পারছেন, অর্থাৎ পিঠ ব্যথা, নার্ভের ব্যথা, ঘুম হয় না, অবসন্নতা, বা কাঁধের ব্যথা, ফ্রোজেন হয়ে গেছে, আপনি দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যবহারের পাশাপাশি এভাবে শুয়ে কাত হয়ে আপনি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, তারপরে আপনার যাদের পেট দুর্বল, হ্যাঁ, সাইটিকা পেইন আছে, ওভারওয়েট আছে, কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য বছরের পর বছর আপনি দেখা যাচ্ছে যে শীতকালে বসে খান, কয়দিন পর পরে আপনার কোষ্ঠকাঠিন্য, এবং কোষ্ঠকাঠিন্য কেন হয়, কি কারণে হয়, আমরা কিন্তু আমাদের এই আরেকটা প্রোগ্রামে, বিগত সময় একটা প্রোগ্রামে আমরা কোলোনিক টক্সিন নিয়ে কথা বলছি। তার মানে আপনারা যদি রেগুলার প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, যে আজকে করছেন সে কালকে করেন, তাহলে অন্য প্রোগ্রামে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো কিন্তু এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেসিক আলোচনাগুলো যাই হোক আমরা ঘুরিয়ে ফিরে আলোচনা করব যাতে কোনোটা কারো বাদ না যায়। তা সেক্ষেত্রে দেখা গেল যে আমাদের যাদের অ্যাবডোমিনাল মাসেলস দুর্বল আছে, সাইটিকা পেইন আছে, ওভারওয়েট আছে, কোষ্ঠকাঠিন্য, আপনি এই যে দেখেন এই চিত্র নয়, ভদ্রমহিলা বসে ইউজ করতেছে, আপনি এইভাবে বেশ কিছুগুলো ইউজ করলে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা ইনশাল্লাহ থাকবে না। আপনার ফ্রোজেন শোল্ডার, হাত উঠাইতে পারেন না, আপনার অবসাদ, কিচ্ছু ভাল লাগে না, আপনি এরকম শুয়ে শুয়ে পিঠে ব্যবহার করেন 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, ইউ ক্যান ইমাজিন কি পরিমাণ রেজাল্ট আপনি সেখান থেকে পাবেন। আপনার কোষ্ঠকাঠিন্য এত বেশি হচ্ছিল, আপনি কিছুদিন এভাবে ব্যবহার করেন, দেখবেন এটা কোষ্ঠকাঠিন্য কমে গেছে। হ্যাঁ, আপনার অনেক উপকার আসবে। হ্যাঁ, যখন ব্লিডিং হয় তখন এই এটা ধরেন কোষ্ঠকাঠিন্য হয়ে আপনার পাইলসের মতন হয়ে গেছে, তখন প্রতিনিয়ত ব্লিডিং হচ্ছে, তখন আসলে এটা ইউজ করা যাবে না ব্লিডিং এর সময়, অথবা ব্লিডিং যখন নিয়ন্ত্রণে থাকবে তখন ইউজ করা যাবে। তারপরে আপনার ফেসের মাসেলস গুলো ঝুলে যাচ্ছে, এইভাবে ব্যবহার করেন চিত্রের নাই। তারপরে আপনার যখন এইভাবে ব্যায়াম যেভাবে আমরা করি আসলে টোরালিটি বাড়ানোর জন্য এইভাবে আমরা ব্যবহার করতে পারি। যে এখানে আরো কিছু কনস্টিটিউশন আছে, এটা বিসিএম এর সাথে একটা বই আছে, বইটা দেখলে আমরা ডিটেলস বুঝতে পারবো। দেখেন কোষ্ঠকাঠিন্য এভাবে বসে দেওয়ার পাশাপাশি আবার দাঁড়িয়ে দিবেন, তাহলে দেখেন পায়ের একেবারে তালুতে আমাদের, একটু খেয়াল করেন, এই যে একটা পায়ের তালু দেখা যাচ্ছে, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, লার্জ ইন্টেস্টাইন। আপনাদের কি মনে আছে আমরা যে কোলোনিক টক্সিন নিয়ে কথা বলছিলাম আমাদের প্রোডাক্ট নিয়ে, সেখানে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন এগুলোর কথা আমরা আলোচনা করছিলাম, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, কারো কি মনে আছে? কেউ গত আলোচনায় ছিলেন? জি স্যার ছিলাম। হ্যাঁ, ওকে ফাইন, ছিলেন। তাহলে এইভাবে দেখেন, আর রেকটাম মানে অর্থাৎ আমাদের মলদ্বারের যে মুখ সেটা রেকটাম বলে। এই যে দেখেন পায়ের গোড়ালির নিচে, এই জাস্ট একেবারে নিচের ছবিটা খেয়াল করেন, রেকটাম ম্যানাস লেখা আছে একটা বললাম এইখানে। তো আমরা যদি এই যে এটার সাথে সাথে এই প্রোগ্রামের এটার পাশাপাশি উনি যেভাবে দিচ্ছেন পায়ের শুধু তালুতে না, ওই যে ওই রেকটামের বা থেরাপি দেই, তাহলে কিন্তু আমার দ্রুত কষা কমে যাবে। হ্যাঁ, কষা কেটে যাবে। তারপর দেখেন আমাদের এক্সাইটেশন মেকানিজম থ্রো নার্ভ রিফ্লেক্স, আমাদের নার্ভ রিফ্লেক্স করে ইনক্রিজ দ্য পটেনশিয়াল ইন্টেস্টাইনাল ট্র্যাক্টস, অর্থাৎ যে ইন্টেস্টাইনাল ওয়াল গুলো আছে সেটাকে কি করে, তার সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবং আমাদের ইনক্রিজ দ্য রেকটাম সেন্সিবিলিটি, অর্থাৎ আমাদের পায়ুপথের যে স্থিতিস্থাপকতা, মাসকুলার টেনশন, ইন্টেস্টাইন ওয়াল, এগুলো সব ইমপ্রুভ করে। এবং কি ডাইজেস্টিভ ট্র্যাক, স্পিডিং দ্য এক্সক্রিটেশন অফ ডিজলভ দ্য ম্যাটার ইন দ্য ইন্টেস্টাইন, এবং আমাদের যে ইন্টেস্টাইনে বিভিন্ন অপদ্রব্য থাকে যেমন মল, মূত্র, এগুলাকে দ্রুত শরীর থেকে বের করার জন্য কি কার্যকর হয়ে যায় জিনিসটা।
দেখেন হেমোরাইডস বা পাইলস, সাধারণত পাইলস এর ক্ষেত্রে আমরা যখন ব্লিডিং হচ্ছে তখন আমরা ইউজ করতে বলবো না, কিন্তু আগে পরে দেখেন এখানে কয়েকটা পদ্ধতি দেওয়া আছে, যদি এভাবে ইউজ করে তাহলে অবশ্যই পাইলস এর মতন দুরারোগ্য ব্যাধি থেকেও উইদাউট অপারেশন এখানে সুস্থ করে আনা সম্ভব। হ্যাঁ, পেন, অনেকের যে জয়েন্ট পয়েন্ট, হ্যাঁ সাধারণত লিভার টক্সিসিটি হার্ট টক্সিসিটি বেড়ে গেলে জয়েন্ট পেইন হয়। সেক্ষেত্রে আমরা এই যে জয়েন্ট পেইন্টের জন্য বিসিএম ব্যবহার করবো বিভিন্ন পোস্টারে, অস্টিওপোরোসিস, তারপরে আপনার সাইটিকা নার্ভের পেন, তারপর প্যারালাইসিস। মূল সময় শেষ, অতিরিক্ত 28 মিনিট সময় আছে। আচ্ছা আমরাও প্রোগ্রাম প্রায় শেষ করবো, খুব বড় করবো না প্রোগ্রাম, তাহলে অনেক আমরা বোর হয়ে যাবো। তারপর ভেরিকোজ ভেন, শিরা পেঁচানো ওষুধ, শিরা পেঁচানো ওষুধকে বিসিএম ব্যবহার করা দ্বারা, কিন্তু প্রাথমিক পর্যায়ে যদি আর্লি স্টেজে ব্যবহার করেন বরং শিরা পেঁচানো ওষুধ থেকেও আপনি বেঁচে থাকতে পারেন। বেশি শিরা যদি পেঁচে যায় আপনাকে সার্জারি করতে হয়, তাই সার্জারি করার আগেই আপনার বিসিএম ব্যবহার শুরু দরকার। হম, আমরা কি বিসিএম ব্যবহার করে আমাদের ব্লাড প্রেশারও ঠিক রাখতে পারবো? অবশ্যই। আমরা যদি প্রতিদিন 2-3 বার ব্যবহার করি, 1-2 মাসের মধ্যে আমাদের যে রক্ত নালীর সংকোচন প্রসারণ সেটা কিন্তু ভালো হবে। আমরা যদি মানে প্রতিদিন অন্তত 2 বা 3 বার বিসিএম ইউজ করি, 5 মিনিট করে 15 মিনিট, 2 মাসের মধ্যে আপনার রক্তর যে নালীগুলো রয়েছে, শিরা এবং ধমনী রয়েছে, সেগুলোর স্থিতিস্থাপকতা বেড়ে গিয়ে সেগুলো প্রচুর ব্লাড ধরে রাখতে পারবে। ফলে আমাদের ব্লাড ফ্লোর কারণে ব্লাড ফ্লো বেশি হয়ে গেলে আপনার ব্লাড প্রেশারটাকে, ব্লাডের যে প্রেশার সেটা আমাদের স্কিনের উপর বা আমাদের রক্তনালীর উপরে ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, যদি আমরা বিসিএমটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের রক্তনালী বা ব্লাড ভেসেল গুলো স্থিতিস্থাপকতা বাড়ে। সুতরাং আমরা যদি যারা ব্লাড প্রেশার রোগী তারা হেড কেয়ার অ্যাপারেটাসের পাশাপাশি আমরা বিসিএমটা ইউজ করে এবং মনিটরিং করে করে দেখি যে আমাদের ব্লাড প্রেশারটাও কন্ট্রোল হয়ে যাবে। আমাদের ফিটনেস, আমাদের মাসেল টিস্যুটাকে বেশি শক্তিশালী করতে পারে। যখন ব্লাড সার্কুলেশন লিম্ফ গ্ল্যান্ড গুলো যখন শক্তিশালী হতে থাকে তখন এগুলা কিন্তু আমাদের কি হয়, এগুলা অনেক বেশি শক্তি অর্জন করে। আমাদের ফ্লেক্সিবিলিটি, হ্যাঁ আমাদের ফ্লেক্সিবিলিটিটা এটা বাড়ায় দিবে। আমাদের মেটাবলিজম মানে বিপাক প্রক্রিয়া, আমরা যে খাবার খাই বা যাই করি না কেন আমাদের শরীরের সাথে এটা মিশে যাওয়ার গতিটাকে ত্বরান্বিত করে। স্পেশাল মেসেজ এক্সারসাইজ উইল অলসো টার্গেট এ স্পেসিফিক প্রবলেম এরিয়াস। নির্দিষ্ট প্রবলেম এরিয়াতে ওই বইটা অনুযায়ী ওইভাবে যদি আপনি থেরাপি দেন আপনি আরো ভালো রেজাল্ট পাবেন। আপনাদের মাসেল, দেখেন যখন আসলে টেস্টোস্টেরন একটা হরমোন আছে যেটা পুরুষের হরমোন, এর জন্য পুরুষের মাসেল শক্ত হয়। তাই টেস্টোস্টেরনটাকে এটা রিলিজ করে মানে আমাদের বডি থেকে ন্যাচারালি, ফলে আমাদের মাসেল গুলাকে স্ট্রং হয়। দেখেন আমাদের ইমপ্রুভ ইমিউনিটি সিস্টেম কিভাবে করে, যে ডব্লিউবিবি হোল বডি ভাইব্রেশন স্টিমুলেট গ্লোবিউলিন প্রোডাকশন। যদি গ্লোবিউলিন প্রোডাকশন হয় ইনক্রিজ দ্য ইমিউনিটি সিস্টেম আর ডিফেন্স ক্যাপাসিটি, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ বাড়ায় এবং ডিফেন্স ক্যাপাসিটি বাড়ায়, এবং প্রোভাইডস গ্রেটার ফ্রিডম ফ্রম ডিসঅর্ডার অ্যান্ড ডিজিজ। যে কোনো ধরনের ডিসঅর্ডার এবং ডিজিজ থেকে আমাদেরকে বাঁচায়। যেমন একটু আগে আজকে আমি একজনের বলতেছিলাম ডায়াবেটিস, তো বলতেছে আমার ডায়াবেটিস হয় না এখনো বা হয়েছে এরকম। আসলে ডায়াবেটিসটা কিন্তু কোনো ডিজিজ না। আমি বললাম ডায়াবেটিস ইজ নট এ ডিজিজ, ইটস এ ডিসঅর্ডার। ডিসঅর্ডার বা ডিজিজ কোনোটাই আমাদের শরীরে থাকা যাবে। ব্লাড প্রোডাকশন, আপনি আশ্চর্য হয়ে যাবেন বিসিএম ব্যবহার করলে যাদের রক্ত শূন্যতা তাদের রক্ত শূন্যতার ইনক্রিজ হয়, কারণ এটা প্রচুর ব্লাড প্রোডাকশন করতে পারে স্পিন এবং স্পাইনাল বোন মেরুর মাধ্যমে। কারণ দেখা যায় এটা আমাদের জন্য একটা চমৎকার জিনিস। এবার আসুন বিসিএম আপনার 1 সপ্তাহ পরেই আপনি এটা ব্যবহার করতে পারেন। ফলে কি হবে, আপনি আপনার বডির শেপটাকে ঠিক রাখতে পারবেন। আপনি এই বিসিএম ব্যবহারের আগে এবং পরে 1 গ্লাস পানি খাবেন, যাতে আমাদের লিম্ফেটিক সিস্টেমটাকে মানে ভালোভাবে কাজ করতে পারে, যাতে আমাদের ডিহাইড্রেশন তৈরি না হয়, মাথা ব্যথা না করে। হম,
আচ্ছা, লং টার্ম ইউজ করলে কি এই প্রোডাক্টের কোনো, এখানে আমরা একটু প্রশ্নোত্তর পর্ব যাই, Q&A। যে লং টার্ম ব্যবহার করলে এটার কোনো সাইড ইফেক্ট আছে? নো। দ্য ইফেক্ট অফ ভাইব্রেশন ট্রেনিং হ্যাভ বিন রিসার্চ ফর মেনি ইয়ার্স। এই ভাইব্রেশনের যে, এটা অনেক বছর রিসার্চ করা হয়েছে। সোফার যতদূর বোঝা যায় নো নেগেটিভ ইফেক্ট, কোনো ধরনের নেগেটিভ ইফেক্ট এখানে নাই। আপনি এই মেশিনটা ব্যবহার করার সাথে সাথে নেমে যাবেন না, আপনি একটু দাঁড়ান যাতে আপনার বডিটা আবার ব্যালেন্স হয়। তারপরে অনেক সময় এটা ব্যবহার করার পর অনেকের পা বা গোড়ালি ফুলে যেতে পারে, কারণ বিভিন্ন কারণ হতে পারে, যেমন ডায়াবেটিক কন্ডিশনে, যদি কারো ডায়াবেটিস থাকে সিরিয়াস, যারা অবিসিটিতে ভোগে, অনেক বেশি ওজন, হ্যাঁ। এসিসি আকুপাংচার অ্যাসপেক্ট, ইট ইন্ডিকেট কিডনি এনার্জি উইকনেস, ইট ইন্ডিকেটস ফরকাস্ট অফ সামথিং গোয়িং টু ডেভেলপ ইন দ্য বডি। অর্থাৎ আপনার যদি এরকম হয় যে আপনার পা অনেক বেশি ফুলে যাচ্ছে, পানি এসে যাচ্ছে, অনেক সময় কিডনি প্রবলেম এরকম হয়, আবার নাও হতে পারে। পিপল উইথ টাইট মাসেলস এন্ড জয়েন্ট এন্ড সিরিয়াস ব্লাড ব্লকেজ, তাহলে যদি কারো ব্লাডটা কোনো জায়গায়, সাধারণত আমরা জানি যে আমাদের হার্টের ব্লক, কিন্তু আসলে অন্য অন্য জায়গায় রক্ত নালী আছে, সেখানেও ব্লক হয়ে যেতে পারে, হ্যাঁ। তো এবং আরেকটা হলো, we can prevent this problem when we are using according to BCM instruction। আমরা যদি সঠিকভাবে BCM ব্যবহার করি তাহলে আমরা এই প্রবলেম গুলো থেকেও বেঁচে থাকতে পারবো। BCM ব্যবহারের পরে সাথে সাথে নামে যাবেন না কেন? কারণ যাতে ব্লাড প্রেশারটা ব্যালেন্স থাকে, বডি ব্যালেন্স থাকে, এবং আমাদের মাথাটা ঝিঝি না করে। আপনার কারো এই মুহূর্তেই পায়ের হাঁটু বা গোড়ালি ফুলা আছে, একটু সাবধানতার সাথে ব্যবহার করবেন। এই কারণে ফুলে, আপনার আগে ফুলে গেছিল, আর কারো BCM ব্যবহার করেও ফুলে যায়, 2-1 দিনের মধ্যে এটা আবার ঠিক হয়ে যাবে। খুব অতি বৃদ্ধ মানুষ, যাদের শরীরে কোনো ক্ষত আছে, বেডশোর আছে, পিঠে ঘা হয়ে গেছে, হ্যাঁ, পা পিঠে বা পায়ের তালুতে ঘা আছে, তারা এটা ইউজ করবে সাবধানতার সহিত। নিষিদ্ধ যাদের পাইলসে রক্ত যাচ্ছে, যে সমস্ত কার্ডিয়াক পেশেন্ট রিস্ক আছে, যাদের মাথায় আপনার মস্তিষ্ক রক্তক্ষরণের হিস্টোরি আছে, সেরিব্রাল হ্যামারেজ, অনেক সময় মানুষ প্যারালাইজড হয়ে যায় এর কারণে, কিন্তু এটা আসলে হ্যামারেজ হওয়ার 1 মাস বা 1.5 মাস পরের থেকে ইউজ করতে হয়। প্রচুর জ্বর, স্কিনের দাউদ, একজিমা, জাতীয় স্কিন ডিফেক্ট আছে, কিডনি ডায়ালিসিস করতেছে, আপনার শরীরে আপনার জানা মতো কোনো ক্যান্সারের জার্ম আছে, মানে টিউমার আছে, আপনি যদি প্রেগনেন্সি পিরিয়ডে থাকেন, আপনার হার্টে যদি পেসমেকার বসানো থাকে, আপনার যদি যক্ষা থাকে, হ্যাঁ, আপনার ভেরিকোজ ভেন থাকে, আপনি যখন পিরিয়ড মহিলা, এই সময় এটা ব্যবহার নিষেধ। হ্যাঁ, সাবধানতা। যে সমস্ত মহিলারা বাচ্চা নিতে চাচ্ছেন, বা যারা কন্ট্রাসেপটিভ কয়েল, জন্মবিরতি কয়েল ব্যবহার করতেছেন, যাদের শরীরে কোনো অ্যাকুয়েট ইনফ্লামেটরি আছে, বড় ধরনের প্রদাহ আছে, যাদের এই মুহূর্তে কোনো কাটা ছিঁড়ে আছে, হার্নিয়া আছে, তারা এটা একটু সাবধানতার সহিত ব্যবহার করবে। এই মেশিনটা ব্যবহারের 30 মিনিট পরে 10 মিনিট রেস্ট দিতে হবে। এই মেশিনটা ব্যবহারের সময় ফোনে কথা বলা বা চুইংগাম খাওয়া, পান খাওয়া, এগুলো সম্পূর্ণ নিষেধ। এবং এই মেশিনটাকে দূরে রাখতে হবে পানির থেকে, এবং এই মেশিনটা যাতে যথেষ্ট আলো বাতাস চলাচল করতে পারে এমন জায়গায় রাখতে হবে, এবং মাঝে মাঝে এটার নিচে বা ফিল্টার গুলো পরিষ্কার করে দিতে হবে, ডাস্ট ফ্রি রাখতে হবে। তাহলে আমরা BCM ইফেক্টিভ ইন মেন কনক্লুশন আসি, ওজন কমানো আপনার দরকার আছে কিনা, আরেকজনের দরকার থাকবে না থাকে, আপনারটা বলেন। ওজন কমানো, কোষ্ঠকাঠিন্য দূর করা, আপনার ফুসফুসের শক্তিশালী করা, সাইটাকে ব্যথা দূর করা, ইনসোমনিয়া দূর করা, মানে ঘুম হয় না, ফ্রোজেন শোল্ডার দূর করা, আর্থাইটিস, জয়েন্ট মাসেল পেন দূর করা, তারপরে আপনার অবসন্নতা দূর করা, হ্যাঁ, পিঠ ব্যথা দূর করা, এই জিনিসগুলা সব BCM এর মাধ্যমে করা সম্ভব যদি আপনি রেগুলার ইউজ করেন। তাহলে রেগুলার ইউজ BCM কিন্তু আপনাকে স্বাস্থ্যের নতুন দিগন্তে পৌঁছে দিবে। এখন এই আলোচনাগুলো আপনি শুনলেন, এখন আপনার ডিস্ট্রিবিউটাররাও যদি এরকম আলোচনাগুলো শুনে নিজেরা অল্প স্বল্প এর মধ্যে থেকে মেন পয়েন্ট গুলো একজনের সাথে প্রেজেন্ট করে, তাহলে কিন্তু আপনার জন্য বিজনেসটা সহজ হয়ে যায়। তো সময় তো শুধু এই ছিল আমাদের আলোচনার বিষয়।